জয় গুরু ব্রহ্মচারী। এই মুহূর্তে আছি লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্ক। ওইটা টিকিট কাউন্টার, ওইখান থেকে টিকিট কেটে এবার এইটা দিয়ে উঠতে হবে। তাহলে চলুন ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে টিকিট, 20 টাকা করে। লামাহাটা ইকো পার্ক, এন্ট্রি ফি 20 টাকা পার হেড। এই হচ্ছে সেই ইকো পার্ক। एक सेकंड भैया ये आपका एक सेकंड। আহা হা হা হা, কি সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখুন। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি লামাহাটা ইকো পার্ক। বড় বড় পাইন গাছের বন, তার মাঝখানে মোটামুটি বেশ ভালো জায়গা, এবং যত উপরে উঠছি তত ঠান্ডা লাগছে এবং খুব সুন্দর পরিবেশ। পুরোটা ঘুরে দেখি। মোটামুটি এখানে যা পরিস্থিতি দেখলাম সত্যি খুবই আনন্দের এবং খুব ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে তারা এখানে আনন্দ করছে। তারা একটু চলুন ওই আই লাভ লামাহাটা যেটা লেখা আছে ওইখানটাতে আমরা যাই। আর যাওয়ার রাস্তা বলতে সবই কুয়াশা পড়ে এইসব জায়গা পিচ্ছিল হয়ে গেছে। এই দেখুন, এখান থেকে একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি ওভারঅল ভিউটা কিরকম আসে। বহু জায়গায় গেছি, আপনাদেরকেও দেখিয়েছি, কিন্তু পাহাড়ে আমার প্রথমবার আমি আমার নিজের রাজ্যে জেলার খুব কাছেই পাহাড়ে এসেছি। চলুন এবার আস্তে আস্তে করে উপরে উঠি এবং আরো কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য আমরা ভোগ করি। আসুন। লামাহাটাতে আমার প্রথমবার। আমি এর আগে লামাহাটা আসার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সেটা সম্পূর্ণ হয়নি। এটা প্রথমবার। তো অভিজ্ঞতা আমার খুব সুন্দর, খুব ভালো। আরো অনেক কিছুই আমি দেখাবো আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন। ধীরে 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 আমরা স্টেপ বাই স্টেপ এইটা দিয়ে আমরা যতটা পারবো উপরে ওঠার চেষ্টা করব। এইভাবে ওই যে সিঁড়িটা আছে এইখানটা, এই সিঁড়িতে এইভাবে আমরা উপরে ওঠার চেষ্টা করব। আপনার সঙ্গে থাকুন। এই পথটা দিয়ে যাব, একদম খাড়াই পথ। এই পথটা দিয়ে যাব, একদম খাড়াই পথটা দিয়ে। হ্যাঁ, একদম মানে খাড়াই পথ, স্ট্রেট জঙ্গল। ভয়ঙ্কর পরিস্থিতি। ওই নিচ দিয়ে গেলে তো হতো। তুমি এটা ধরো। खतरों का खिलाड़ी दादाजी, खतरों का खिलाड़ी के ही আসছে। হর মহাদেব, পার্বতী পতে হর হর মহাদেব, হাত বাড়াও। জয় গুরু ব্রহ্মচারী। অনেকটাই উপরে আছি এবং খুব ভয়ও করছে। উপরে
আর উঠতে চাইছি না, বেশ ভয় লাগছে। তো সেই নিয়ে এবারে আস্তে আস্তে করে এবার নেমে যাব। পাহাড় মানেই গাছের শিকড় গুলোই হচ্ছে এখানকার শিকড়, গাছের শিকড় গুলোই হচ্ছে সিঁড়ি। উহ, উহ, হ্যাঁ ক্লান্ত, কিন্তু কিছু করার নেই, এসছি যখন চেষ্টা করব দেখার। দেখুন, এখান থেকে বন্য প্রাণী যাতায়াত করে। আমরা বাঁকুড়াতেও দেখেছি যে এলিফ্যান্ট করিডোর আছে, এখানে কিন্তু এরকম একটা সতর্কবাণী দেওয়া আছে। আর উপরে আমরা উঠছি না, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে ওখানে একটা সতর্কবাণী করা আছে যে বন্যপ্রাণী চিতাবাঘ এবং ভাল্লুক হয়তো থাকতে পারে, তারা এই পথ দিয়ে যাতায়াত করে। তাই কোনোভাবে যদি আমরা তাদের এলাকায় প্রবেশ করি, তাতে করে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তাই আমরা আর উপরে উঠছি না, এবারে আমরা অত্যন্ত সতর্কর সাথে নিচে ভূমিতলের দিকে যাব। আপনারা সঙ্গে থাকুন। এই লামাহাটাতে পাইন বনের ভিতর দিয়ে আমরা উঠেছিলাম, খবর পেয়েছিলাম যে উপর একটা লেক আছে। তো সেই লেকটা দেখার জন্য আমরা উঠেছিলাম, কিন্তু দেখতে পাইনি। হয়তো আমরা পথ ভুলে গেছি বা আমরা বিপথে চলে গেছি। তো যাই হোক, দেখতে পেলাম না। এই বছরে চেষ্টা করব এর পরে যেদিন আসবো আরেকবার পাহাড়ের ডাকে, তখন অবশ্যই ওই লেকে যাব, তার ছবিও তুলবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি দুঃখিত আপনাদের কাছে যে আমি লেকটার ছবি তুলতে পারলাম না। পথটা খুবই পিচ্ছিল এবং খুবই খাড়াই, যেমন পাহাড়ের পথ হয়। তো আমরা নেমে যাচ্ছি।